নমস্কার। আজ আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। আমি বেড়াতে গিয়েছিলাম কেদারনাথ, চারধাম দর্শন করতে। শুধু কেদারনাথ নয়, চারধাম হরিদ্বার, গঙ্গোত্রী, যমুনোত্রী। তো তার ভিডিওগুলো আমি তোমাদের কাছে দিচ্ছি এতদিন পর। আমি অক্টোবরে গিয়েছিলাম, কয়েকটি শর্টস দেওয়া হয়েছিল, তারপর পোস্ট করা হয়নি, কারণ আমার মোবাইলে না ভিডিওগুলো ছিল না। তো আমাকে সবাই যখন আমার ভিডিওর মোবাইলগুলো পাঠালো, মানে মোবাইলে, তখন আমি তোমাদের কাছে পাঠাতে পারছি। যাই হোক, যমুনোত্রীতে আমরা যাচ্ছি। পর ভিডিওগুলো আমি তোমাদের দেখাতে পারছি না, আর আমি যেহেতু ভ্রমণ ব্লগার না, তাই অত সুন্দর ভিডিও আমি করা হয়নি। আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে আর অত বেশি ভিডিও করতে পারিনি। সবার ভিডিওগুলো নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে সবাই আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা মোবাইলে ভিডিও তুলেছিল, আমার হাজব্যান্ডের কয়েকটা মোবাইলে ভিডিও ছিল সেটা। এখানে এইসব হিরোরা যাচ্ছে, তার ভিডিওটা করে দিয়েছিল। আমাদের সঙ্গে গেছে এক আমার বান্ধবী। এইবার আমরা উপরে উঠবো। ম্যাডাম, আপনারা কোথায় যাবেন? কখন বেরিয়েছেন হোটেল থেকে? ধলাই উঠবেন কি? আচ্ছা, ধুলিতে উঠবেন। আচ্ছা, পায়ে হেঁটে যাওয়ার ইচ্ছা। আপনারা কোথা থেকে আসছেন? এনার্জি আছে পায়ে হেঁটে যাওয়ার। বাহ, ঠিক আছে, তিনজন একসঙ্গে, সুন্দরী নারী একসঙ্গে বসে অপেক্ষা করছে। তো ভালো আছে দেখতে। তো আমরা দেখছি যে 3 কিলোমিটার মতো রাস্তা বাকি। তো আমরা যাবো, আস্তে আস্তে হাঁটতে থাকি যমুনা মায়ের নাম করে। এখানে হাসি মজা আর আনন্দের সঙ্গে কিন্তু আমরা পথটা অতিক্রম করেছিলাম। গঙ্গা যমুনা নদী ভেসে যাচ্ছে, অতি সুন্দর দৃশ্য। যারা ব্লগার হয়, মানে ভ্রমণ ব্লগার, তারা হয়তো অনেক সুন্দর করে ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরতে পারতো। আমরা জাস্ট মোবাইলে কয়েকটি ছবি তুলেছি, তো তাই অত সুন্দর হয়তো হয়নি, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি অসম্ভব সুন্দর, অসম্ভব। জীবন ধন্য হয়ে গেছে। নিজের চোখে এই দৃশ্যগুলো দেখা। আমরা কিন্তু মহালয়ার দিন যেহেতু যমুনোত্রীতে গিয়েছিলাম, মহালয়ার দিন গিয়েছিলাম বলে আমরা কিন্তু ওখানে তর্পণ করেছিলাম। পুজো খুব সুন্দর হয় যমুনোত্রীতে, আমি নিজে পুজো দিয়েছিলাম। তাই আমরা যারা গিয়েছিলাম, আমাদের প্রত্যেকেরই কথা, কেদারনাথের থেকেও কিন্তু যমুনোত্রীতে পুজো খুব সুন্দরভাবে পুরোহিতরা দিয়ে দেয়। আর যে উচ্চতাটা, কেউ বলছে 9 কিলোমিটার, কেউ বলছে 11 কিলোমিটার, এক একজনের এক এক রকম মত। যমুনা নদী থেকে আমরা জল নিয়ে এসেছিলাম। এখানে পুজোর লাইনে দাঁড়িয়ে আছি, বেশ ভালোই ভিড়, কিন্তু ঠেলাঠেলি চলছে। ভিতরে মোবাইল অ্যালাউ না, তার জন্য আমরা মোবাইল নিয়ে যেতে পারিনি। এরপর আর ছবি তুলতে পারিনি। আবার যখন পুজো দিয়ে বাইরে বেরোবো, তারপর দাঁড়িয়ে আছি লাইনে, একটু একটু করে লাইন এগোচ্ছে।
উষ্ণ প্রসাদম, যেখানে আর কি গরম জল ফুটছে। আমাদের এখানে কিন্তু চাল দিয়েছিল আর খুব সুন্দর পুজো হয়েছে, আমি আগেও বলেছি। আর সেই চাল কিন্তু ভাত হয়ে যাচ্ছে, আর সেখানকার ভাত আমাদের দিয়েছিল আর বলেছিল পায়েস করে খেতে। সবাইকে যারা পুজো দিচ্ছে দিয়েছিল। এখানেই আমাদের পুজোটা হয়েছিল।